নেট নামের একটি ছোট ছেলের বড় ভাই স্যাম 500 বছর আগে হারিয়ে যাওয়া বিখ্যাত স্প্যানিশ অভিযাত্রী ম্যাগলানের হারিয়ে যাওয়া গুপ্তধন উদ্ধারের জন্য বোস্টনের একটি জাদুঘরে থাকা একটি মানচিত্র বারবার চুরি করতে যায় এবং প্রতিবারই ধরা পড়ে। শেষবার ধরা পড়ার পর স্যাম তার ছোট ভাইকে তার কাছে থাকা তাদের পূর্বপুরুষদের একটি আংটি স্মৃতি হিসেবে দেয় ও ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে পালালেও তার ছোট ভাই নেটের কাছে মাঝে মাঝেই পোস্টকার্ড পাঠাতো। এভাবেই চলে যায় 15টি বছর। এখন ছোট নেট একজন যুবকে পরিণত হয়েছে। হঠাৎ করেই সে লক্ষ্য করে লাস্ট 2 বছর ধরে সে তার ভাই স্যামের কাছ থেকে কোনো পোস্টকার্ড পাচ্ছে না। আর এদিকে একদিন ভিক্টর নামের একজন লোক এসে নিজেকে স্যামের পার্টনার দাবি করে ও বলে 2 বছর আগে স্যাম তার সাথে সেই গুপ্তধন উদ্ধার করতে গিয়ে হারিয়ে গেছে। ভিক্টর নেটকে বলে তার সাথে সেই গুপ্তধন উদ্ধার অভিযানে অংশ নিতে। এতে করে তারা গুপ্তধনের পাশাপাশি স্যামকেও খুঁজে পাবে। ভিক্টরের অনুরোধে সাড়া দিয়ে নেট বেরিয়ে পড়ে সেই হারানো গুপ্তধন ও তার ভাই স্যামকে খুঁজতে। অবশেষে নেট কি তার ভাই স্যাম ও ম্যাগলানের সেই হারিয়ে যাওয়া গুপ্তধনটি খুঁজে পেয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে হলে বন্ধুরা আমার সাথেই থাকো। হাই বন্ধুরা, ওয়েলকাম টু হলিউড রিক্যাপ বাংলা। আজকে আমি তোমাদের সাথে এক্সপ্লেইন করব 2022 সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান খ্যাত হলিউড বিখ্যাত অভিনেতা টম হল্যান্ডের জনপ্রিয় একটি গুপ্তধন শিকারী অ্যাডভেঞ্চারাস মুভি আনচার্টেড। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো কথা না বাড়িয়ে মুভিতে ফিরে যাই। মুভির প্রথম দৃশ্যে আমরা আমাদের সবার প্রিয় স্পাইডারম্যান অর্থাৎ টম হল্যান্ডকে দেখতে পাই। এই মুভিতে তার নাম নেট। অজ্ঞান নেট একটি বিশাল বড় বিমান থেকে ঝুলে থাকা কার্গো বক্সের সাথে আটকে রয়েছে। সে জ্ঞান ফিরে পায় ও কার্গো বক্সে আটকে যাওয়া তার পা ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে নেট তার পা ছাড়াতে সক্ষম হয় এবং অনেক কষ্টে বিমানে উঠে পড়ে। ঠিক তখনই বিমানের ভিতর থেকে একটি লাল গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং সে বিমান থেকে ছিটকে নিচে পড়ে যেতে থাকে। তার কাছে কোনো প্যারাশুট না থাকায় সে দ্রুত নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই একটি হাত তাকে ধরে ফেলে ও মুভিটি 15 বছর আগের কাহিনীতে ফিরে যায়, যেখানে ছোট নেট একটি বারান্দা থেকে ঝুলছিল এবং তার ভাই স্যাম তাকে উপর দিকে টেনে তুলছিল। তারা দুজন এতিম ছিল ও একটি এতিমখানায় থাকতো। নেট তার ভাই স্যামের সাথে বোস্টনের একটি জাদুঘরে থাকা বিখ্যাত স্প্যানিশ অভিযাত্রী ম্যাগলানের অভিযানের উপর তৈরি একটি মানচিত্র চুরি করতে গিয়েছিল, কিন্তু সেখানে থাকা পাহারাদের হাতে ধরা পড়ে যায় তারা এবং বারবার চুরি করার চেষ্টার জন্য এতিমখানা কর্তৃপক্ষ স্যামকে পুলিশের হাতে তুলে দিতে চায়। তখন স্যাম পুলিশের হাত থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর আগে সে তার ছোট ভাই নেটকে তার কাছে থাকা তাদের পূর্বপুরুষ স্যার ফ্রান্সিস ডেকের একটি আংটি ও পুরনো একটি লাইটার দিয়ে যায়। সে নেটকে প্রতিশ্রুতি দেয় যে সে আবারও নেটের কাছে ফিরে আসবে। এখন বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাগলানের অভিযানের উপর তৈরি মানচিত্রতে এমন কি ছিল যার জন্য স্যাম বারবার এটি চুরি করার জন্য চেষ্টা করছিল? আসলে বন্ধুরা, এই অভিযাত্রী ম্যাগলান সাধারণ কেউ ছিল না। তিনি সে ব্যক্তি যিনি সর্বপ্রথম পৃথিবীর সম্পূর্ণ মানচিত্র তৈরি করেছিলেন। কিন্তু তার সম্পর্কে গুজব ছিল যে তিনি আসলে মনকাডা পরিবারের সহায়তার জন্য সোনা খুঁজতে বের হয়েছিল এবং তা খুঁজেও পেয়েছিলেন। কিন্তু যাত্রা শেষ করার আগেই তার মৃত্যু হয়। তারপর সেই জাহাজের ক্যাপ্টেন জুয়ান সেবাস্তিয়ান ও তার সাথীরা সেই সোনা কোথাও লুকিয়ে রেখে স্পেনে ফিরে আসেন। তারা মনকাডা পরিবারকে মিথ্যা বলে যে ম্যাগলান কোনো সোনা খুঁজে পায়নি। সময়ের পরিক্রমায় সেই জাহাজের ক্যাপ্টেন সহ সবাই একে একে মারা যায় ও সেই গুপ্তধন অনাবিষ্কৃতই রয়ে যায়। সবাই মনে করত যে আসলে ম্যাগলান নয়, বরং ক্যাপ্টেন জুয়ান সেবাস্তিয়ানই পৃথিবীর প্রথম মানচিত্রটি তৈরি করেছিলেন এবং তার ভিতরেই সেই লুকানো গুপ্তধন আবিষ্কারের সূত্র রয়েছে। তাই স্যাম বারবার সেই মানচিত্রটি চুরি করার চেষ্টা করত, যার সাহায্যে সে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজে বের করতে পারবে। তারপর মুভিটি বর্তমান সময় চলে আসে, যেখানে আমরা দেখতে পাই নেট বড় হয়ে গেছে ও সে এখন নিউ ইয়র্ক সিটির একটি বারে বারটেন্ডার হিসেবে কাজ করে। তার বারে একটি সুন্দরী মেয়ে আসে ও নেট সেই মেয়েটির সাথে রসিকতা করে ভাব জমায়। তারপর সে সুযোগ মতো সেই মেয়েটির হাতে থাকা দামি ব্রেসলেটটি চুরি করে। বারের এক কোনায় বসে থাকা ভিক্টর নামের একজন গুপ্তধন শিকারী নেটের হাত সাফাইয়ের ব্যাপারটি খেয়াল করে এবং তার পাশ দিয়ে যাওয়ার সময় সে নেটের কাছ থেকে সেই ব্রেসলেটটি নিয়ে নেয়। তারপর সে নেটের কাছে যায় ও তার হাত সাফাইয়ের কাজের প্রশংসা করে এবং নেটকে এইসব ছোটখাটো কাজ না করে তার সাথে বড় ধরনের কাজে যোগ দিতে বলে। কিন্তু নেট তার সাথে এমন ভাব দেখায় যে সে কিছুই বুঝতে পারছে না এবং সে ভিক্টরকে সেখান থেকে চলে যেতে বলে। ভিক্টর চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নেট বুঝতে পারে যে চুরি করা সেই ব্রেসলেটটি তার পকেটে নেই। ব্রেসলেটটির বদলে পকেটে সে ভিক্টরের একটি ভিজিটিং কার্ড দেখতে পায় এবং বুঝতে পারে যে ভিক্টর চোরের উপর বাটপারি করে গেছে। নেট ব্রেসলেটটি উদ্ধার করার জন্য ভিক্টরের ভিজিটিং কার্ডে লেখা অ্যাড্রেস অনুযায়ী
অনুযায়ী তার বাড়িতে চলে যায় এবং সেখানে ম্যাগলানের সেই মানচিত্রটি দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কারণ এটির জন্যই সে তার বড় ভাইকে হারিয়েছে। তখন ভিক্টর তাকে বলে সে নেটকে আগে থেকেই চিনত, কারণ আগে সে নেটের বড় ভাই স্যামের সাথে কাজ করেছে। ভিক্টর নেটকে বলে যে স্যাম তাকে সাথে নিয়ে মানচিত্রটি চুরি করতে গিয়েছিল এবং সেই গুপ্তধন বোঝাই জাহাজের ক্যাপ্টেন জুয়ান সেবাস্তিয়ান এলকানোর কাছে থাকা ডায়েরিটি চুরি করতে গিয়েছিল। তারপর সেখান থেকে স্যাম নিখোঁজ হয়ে যায়। তারপর ভিক্টর নেটকে তার সাথে কাজ করার জন্য অফার দেয় ও বলে এতে করে তারা গুপ্তধন উদ্ধারের পাশাপাশি স্যামকেও খুঁজে বের করতে পারবে। এসব কথা শুনে নেট বলে এসব বানানো কাহিনী, যা আমি বিশ্বাস করি না, ও সে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে সে তার ভাইয়ের পাঠানো পোস্ট কার্ড এবং তাদের দুজনের একসাথে উঠানো ছবি দেখতে থাকে। এতে করে তার ভাইয়ের সাথে কাটানো দিনগুলোর কথা তার মনে পড়ে যায় ও সে তার ভাইকে মিস করতে থাকে। তারপর নেট তার ভাই স্যামকে খুঁজে বের করার জন্য ভিক্টরের সাথে কাজে যোগ দেয়। পরের দৃশ্যে দেখা যায় নেট ও ভিক্টর গুপ্তধনটি উদ্ধার করার জন্য আলোচনা করছিল। ভিক্টর নেটকে জানায় গুপ্তধন খুঁজে বের করার জন্য ক্রসের মতো দেখতে দুটি চাবির প্রয়োজন, যার একটি চাবি অলরেডি ভিক্টরের কাছে আছে। অপর চাবিটি একটি মিউজিয়ামে রয়েছে, যেটি আগামীকাল নিলামে বিক্রি করা হবে। তাই তাদের প্রথম কাজ হচ্ছে নিলামে বিক্রি হওয়ার আগেই দ্বিতীয় চাবিটি চুরি করা। ভিক্টর নেটকে বলে তোমার কাজ হচ্ছে নিলাম চলাকালীন সময় কারেন্ট অফ করে দেওয়া, আর এই সুযোগে আমি চাবিটি চুরি করব। তারপর তারা দুজন প্ল্যান মতো চাবিটি চুরি করার জন্য সেই মিউজিয়ামে গিয়ে উপস্থিত হয়। তারা সেখানে মনকাডা পরিবারের শেষ বংশধর সান্তিয়াগো মনকাডাকে দেখতে পায়, যে কিনা সেই সোনার ক্রস অর্থাৎ চাবিটিকে তার পারিবারিক সম্পত্তি মনে করে এবং সেই চাবিটি যে কোনো মূল্যে কিনতে প্রস্তুত। তাই ভিক্টর নেটকে বলে চাবিটি সান্তিয়াগো মনকাডার হাতে পড়ার আগেই সেটি তাদেরকে চুরি করতে হবে। এরপর আমরা সেখানে মনকাডার ভাড়াটির সৈন্যদের প্রধান জো ব্রাডক নামের একজন লেডি ভিলেনকে দেখতে পাই। সে ভিক্টরকে দেখেই বুঝতে পারে যে ভিক্টর এখানে কোনো গন্ডগোল পাকানোর জন্য এসেছে। তাই সে তার দুজন বডিগার্ডকে নেটের উপর নজর রাখতে বলে ও সে নিজে যায় ভিক্টরের সাথে দেখা করার জন্য এবং ভিক্টরকে এখানে কোনো রকম গন্ডগোল করতে নিষেধ করে। এদিকে নেট সিকিউরিটিদের ফাঁকি দিয়ে সেই মিউজিয়ামের মেইন ইলেকট্রিসিটি কন্ট্রোল রুমে প্রবেশ করে ও সেখানে থাকা পাওয়ার সুইচগুলো একে একে বন্ধ করতে থাকে। তখনই ব্রাডকের বডিগার্ড দুজন সেখানে এসে পড়ে ও নেটের উপর আক্রমণ করে। অপরদিকে নেটের ইলেকট্রিসিটি পাওয়ার অফ করতে দেরি হওয়ায় ভিক্টর নিলামে অংশ নেয় ও তার কাছে কোনো টাকা না থাকা সত্ত্বেও সে মনকাডার থেকে বেশি দাম হাঁকাতে থাকে। এক পর্যায়ে নেট মার খেতে খেতে ইলেকট্রিসিটি রুমের বাহিরে এসে পড়ে ও নিলাম হলের উপর থাকা ঝাড়বাতি ধরে ঝুলতে থাকে। এর ফলে সেখানে গন্ডগোল শুরু হয় ও নিলাম বন্ধ হয়ে যায়। এই সুযোগে ভিক্টর তার পোশাক চেঞ্জ করে সেখানে থাকা সিকিউরিটি গার্ডদের মতো পোশাক পরে নেয়। তারপর সে মিথ্যা কথা বলে অন্য সিকিউরিটির হাতে থাকা সেই চাবিটির ব্রিফকেসটি নিয়ে চলে আসতে থাকে, কিন্তু ব্রাডক ভিক্টরের পিছু নেয় ও সুযোগ বুঝে তাকে আটকে ফেলে। তখনই সেখানে অন্য তিনজন সিকিউরিটি গার্ড এসে উপস্থিত হয় ও ভিক্টরকে তাদের নিজেদের লোক মনে করে ছেড়ে দেয় ও ব্রাডককে আটকে ফেলে। এই সুযোগে ভিক্টর সহজেই চাবিটি নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নেট ঝাড়বাতি ধরে ঝুলতে থাকে। এক সময় নিচে নেমে আসে ও অনেক চেষ্টার পর সেখান থেকে পালাতে সক্ষম হয়। ভিক্টর তাদের জন্য অপেক্ষমান গাড়িতে এসে দেখে সেখানে নেট আগে থেকে এসে বসে আছে। নেট তাকে ফেলে চলে আসার জন্য ভিক্টরকে দোষ দিতে থাকে, কিন্তু ভিক্টর যখন ব্রিফকেস থেকে সেই স্বর্ণের ক্রস অর্থাৎ চাবিটি বের করে দেখায় তখন নেট খুশিতে সেই সব কথা ভুলে যায় এবং ভিক্টরের সাথে সোজা এয়ারপোর্টের দিকে রওনা হয়। এবার তাদের গন্তব্যস্থল বার্সেলোনা, কারণ ক্যাপ্টেন জুয়ান সেবাস্তিয়ানের ডায়েরি পড়ে তারা জানতে পেরেছিল যে সেই গুপ্তধন বার্সেলোনারই কোথাও লুকিয়ে রয়েছে। ক্লোই ফ্লেজার নামের এক মেয়ের সাথে দেখা করে। মেয়েটি আগে থেকেই ভিক্টরের পরিচিত ছিল ও সে আরেকটি চাবি খুঁজে পেয়েছিল। ক্লোই ফ্লেজার ভিক্টরের সাথে নেটকে দেখে রেগে যায় ও তাদের সাথে কাজ করবে না বলে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে ভিক্টর ও নেট বুঝতে পারে যে ক্লোই কথা বলার ফাঁকে তাদের কাছে থাকা চাবিটি চুরি করে পালিয়ে যাচ্ছে। তাই তারা ক্লোইকে ধরার জন্য তার পিছু ধাওয়া করতে শুরু করে ও অনেক দৌড়াদৌড়ি করার পর অবশেষে ক্লোইকে ধরতে সক্ষম হয়। এরপর তারা দুজন ক্লোইকে বুঝাতে সক্ষম হয় যে কেবল তারা একসাথে থাকলেই এই গুপ্তধন উদ্ধার করতে পারবে। অবশেষে ক্লোই রাজি হয়ে যায় ও তারা ডায়েরির লেখা অনুসারে একটি পুরাতন চার্চের সামনে এসে পৌঁছায় এবং চার্চের গেটে ডায়েরিতে থাকা গাছটির ছবি দেখতে পায়। এদিকে সান্তিয়াগো মনকাডা জানতে পারে যে তার বাবা তাদের সব পারিবারিক সম্পদ সরকারকে দান করে দিতে চাচ্ছে। তাই সে প্ল্যান করে
করে ব্র্যাডককে দিয়ে তার বাবাকে হত্যা করায়। সান্তিয়াগো মনকাডাও ম্যাগলানের সেই গুপ্তধনের কথা জানতো এবং বিশ্বাস করত ক্যাপ্টেন ও তার সাথীরা মিলে তাদের পরিবারকে ঠকিয়েছে। তাই সে ব্র্যাডককে বলে তার দল নিয়ে ভিক্টর ও নেটের উপর নজর রাখতে। ভিক্টর, নেট ও ক্লোই সেই চার্চের ভিতর প্রবেশ করে ও সেখানে চাবি দিয়ে খোলা যাবে এমন চিহ্ন খুঁজতে থাকে। সে সময় নেট সেখানে থাকা একটি র্যাকে তার ভাই স্যামের একটি পোস্ট কার্ড খুঁজে পায় ও বুঝতে পারে স্যাম এক সময় এখানে এসেছিল। তখনই ভিক্টর চার্চের মেঝেতে একটি নকশা খুঁজে পায় ও সেটি অনুসরণ করে তারা চার্চের ভিতর মা মেরির একটি মূর্তি খুঁজে পায়। সেই মূর্তির নিচে চাবি প্রবেশ করানোর মতো দুটি জায়গা ছিল। সেখানে তারা তাদের কাছে থাকা ক্রস দিয়ে তৈরি চাবি দুটি প্রবেশ করালে সেই মূর্তিটির পেছনে একটি গুপ্ত সুড়ঙ্গের দরজা খুলে যায়। এরপর নেট ও ক্লোই একটি চাবি নিয়ে সেখানে প্রবেশ করে ও ভিক্টর অন্য চাবিটি নিয়ে উপরের রাস্তা দিয়ে তাদের ফলো করতে থাকে। যেহেতু তারা একে অপরকে বিশ্বাস করত না, তাই নেট তার ও ভিক্টরের ফোনের লোকেশন ট্র্যাকার চালু করে দেয় এবং তা দিয়ে তাকে ফলো করতে বলে। ভিক্টর কিছুক্ষণ যাওয়ার পর বুঝতে পারে ব্র্যাডক তাকে ফলো করছে। অন্যদিকে নেট এবং ক্লোই সেই সুড়ঙ্গ দিয়ে মাটির নিচে অবস্থিত একটি বারে এসে উপস্থিত হয় ও সেখানে ব্র্যাডকের বডিগার্ড দুজনকে দেখতে পায়। তাদের হাত থেকে বাঁচতে নেট বারটেন্ডারের কাজ শুরু করে ও ক্লোই সেখানে কোনো গুপ্ত দরজা আছে কিনা তা খুঁজতে থাকে। কিন্তু ব্র্যাডকের বডিগার্ড দুজন নেটকে চিনে ফেলে ও তার উপর আক্রমণ করে। নেট নিজেকে বাঁচাতে তাদের সাথে ফাইট করতে থাকে। এমন সময় ক্লোই একটি গুপ্ত দরজা খুঁজে পায় ও তার কাছে থাকা চাবি দিয়ে সেটি খুলে ফেলে। তারপর তারা দুজন সেই দরজা দিয়ে সেখানে প্রবেশ করে ও ভিতর থেকে দরজাটি বন্ধ করে দেয়। ভিতরে প্রবেশ করে তারা নিজেদেরকে কুয়ার উপর অবস্থিত একটি রুমে দেখতে পায়। তখন তারা তাদের ঠিক উপরে একটি ঢাকনা ও সেখানে চাবি ঢুকানোর একটি জায়গা দেখতে পায়। নেট সেখানে চাবি ঢুকানোর সাথে সাথে নিচে থাকা সেই কুয়া থেকে পানি উপরে উঠে আসতে শুরু করে। তখন নেট ভিক্টরকে জানায় তার আশেপাশে থাকা চাবি দেওয়ার জায়গাটি খুঁজে বের করে দ্রুত চাবি দিতে, না হলে তারা দুজন ডুবে মারা যাবে। একথা শুনে ভিক্টর সেখানে থাকা চাবি দেওয়ার জায়গাটি খুঁজে বের করে চাবি দিতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে ব্র্যাডক এসে উপস্থিত হয় ও ভিক্টরকে আক্রমণ করে। অনেক কষ্টে ভিক্টর লড়াইয়ে ব্র্যাডককে পরাজিত করে ও সেই জায়গাটিতে চাবি দেয়, যার ফলে নেট ও ক্লোইর উপরে থাকা দরজাটি খুলে যায় এবং তারা ডুবে মরার হাত থেকে বেঁচে যায়। সেখানে থাকা রাস্তা দিয়ে কিছু দূর আসার পর তাদের সামনে আরো একটি চাবি দেওয়ার জায়গা খুঁজে পায়, কিন্তু সেখানে চাবি প্রবেশ করালেও কোনো কাজ হচ্ছিল না। তখন উপরে থাকা ভিক্টর একটি চিহ্ন দেখতে পায় ও বুঝতে পারে যে সেই জায়গাটিতে দুটি চাবি একসাথে প্রবেশ করালে তবেই দরজাটি খুলবে। তাই সে তার চাবিটি নিচে থাকা নেটকে দিয়ে দেয়। নেট ও ক্লোই সেই দরজাটি খুলে ভিতরে অনেক বড় বড় মাটির কলস দেখতে পেয়ে খুশি হয়ে যায়, কারণ তারা মনে করছিল সেসব কলসের ভিতর সোনা রয়েছে। কিন্তু কলসগুলো সোনার বদলে লবণ দিয়ে পূর্ণ ছিল। সেখানে থাকা একটি কলস ভেঙে যায় ও সেটির ভিতরে তারা আসল মানচিত্রটি খুঁজে পায়, যা দেখে তারা বুঝতে পারে যে গুপ্তধন ফিলিপাইনে লুকোনো আছে। তখনই ক্লোই নেটের সাথে বিশ্বাসঘাতকতা করে ও তার কাছে থাকা পিস্তল বের করে নেটের কাছ থেকে মানচিত্রটি নিয়ে নেয়। ক্লোই নেটকে বলে যে ভিক্টর নেটকে মিথ্যা কথা বলেছে, কারণ তার ভাই স্যাম মারা গিয়েছে। তারপর সে নেটের মাথায় পিস্তল দিয়ে আঘাত করে ও সেখান থেকে চলে যায়। জ্ঞান ফিরে পেয়ে নেট ভিক্টরকে দেখতে পায় ও তার সাথে মিথ্যা বলার জন্য ভিক্টরের উপর খুবই রেগে যায়। তখন ভিক্টর নেটকে সব খুলে বলে যে কিভাবে সে ও স্যাম ক্যাপ্টেনের ডায়েরিটি খুঁজতে গিয়েছিল এবং সেখানে মনকাডার ভাড়া করা ব্র্যাডক ও তার দল তাদের আক্রমণ করে। লড়াইয়ের এক পর্যায়ে স্যামের গুলি লাগলে সে স্যামকে রেখে সেখান থেকে পালিয়ে আসে। ভিক্টর এসব কথা আগে না বলায় নেটের কাছে ক্ষমাও চায়। তখন নেট তার ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য হলেও সেই গুপ্তধনটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এদিকে মনকাডা ও ব্র্যাডককে একটি কার্গো বিমানের ভিতর দেখা যায়। ব্র্যাডক মনকাডাকে বলে ক্লোই নামের একজন মেয়ে আসল মানচিত্রটি নিয়ে পালিয়েছে। তখনই সেখানে ক্লোই এসে উপস্থিত হয় ও তাকে দেখিয়ে মনকাডা হাসতে হাসতে বলে ক্লোইকে সে আগেই ভাড়া করে রেখেছিল আর এখন থেকে ব্র্যাডক ও তার দল ক্লোইর আন্ডারে কাজ করবে। একথা শুনে ব্র্যাডক রেগে যায় ও তার অপমানের বদলা নিতে মনকাডাকে হত্যা করে। এই দৃশ্য দেখে ক্লোই ভয় পেয়ে বিমানে থাকা কার্গোর পিছনে লুকিয়ে পড়ে। ব্র্যাডক তার দলকে বলে ক্লোইকে খুঁজে বের করে মেরে ফেলতে। অন্যদিকে নেট এবং ভিক্টর লাল মার্সিডিজ গাড়ির বনেটের লুকিয়ে বিমানে উঠে পড়েছিল। তারা গাড়ি থেকে বের হয়ে লুকিয়ে মনকাডার কেবিনে গিয়ে তাকে মৃত দেখতে পায় ও সেখানে আসল মানচিত্রটিকে খুঁজে পায়। তারপর তারা যখন বিমান থেকে বের হওয়ার
হওয়ার জন্য প্যারাশুট খুঁজছিল, তখন নেট সেখানে ব্র্যাডককে দেখতে পায় ও চিৎকার করে সে তার ভাইয়ের খুনি কিনা জানতে চায়। ব্র্যাডক নেটকে দেখে অবাক হয় ও নেটের পিছনের মানচিত্র হাতে ভিক্টরকে দেখতে পায়। সে নেটের প্রশ্নের উত্তর না দিয়ে তার উপর গুলি চালাতে শুরু করে। নেট তার হাতে থাকা প্যারাশুটের রশি ধরে টান দেয় ও এতে করে সেখানে থাকা কার্গোগুলো বিমান থেকে একে একে বের হতে থাকে। ভিক্টর তার কাছে থাকা প্যারাশুট ওপেন করে বিমান থেকে বের হয়ে যায়, কিন্তু নেটের পা একটি কার্গো বক্সের সাথে আটকে যায় ও সে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই দৃশ্যটি আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। নেট কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে পায় ও কার্গো বক্স থেকে তার পা ছাড়িয়ে পুনরায় বিমানে উঠতে থাকে। অপরদিকে নেট বিমানের বাইরে পড়ে যাওয়ার পর ব্র্যাডকের লোকেরা ক্লোইকে খুঁজে পায় ও ক্লোইর সাথে তাদের গুলি বিনিময় হতে থাকে। এক পর্যায়ে ক্লোইর পিস্তলের গুলি শেষ হয়ে গেলে সে বিমানে থাকা লাল গাড়িতে উঠে পড়ে এবং তা চালাতে শুরু করে। ঠিক তখনই নেট বিমানে উঠে পড়ে ও ক্লোইর গাড়ির ধাক্কায় বিমানের বাহিরে ছিটকে পড়ে। সে যখন নিচে পড়ে যাচ্ছিল তখনই ক্লোই তার হাত বাড়িয়ে নেটকে ধরে ফেলে এবং তাকে একটি কার্গো বক্সের উপর উঠিয়ে নেয়। তারপর নেট অনেক কষ্টে কার্গো বক্সের সাথে থাকা প্যারাশুটটি খুলতে সক্ষম হয় এবং তারা সমুদ্রের মাঝখানে অবতরণ করে। তারা সমুদ্রের মাঝে পড়া সেই কার্গো বক্সের উপর ভাসতে থাকে ও এক পর্যায়ে কাছেই একটি আইল্যান্ড দেখতে পায়। তারপর তারা সাঁতরে সেই আইল্যান্ডে এসে পৌঁছায় ও নেটের কাছে থাকা ভিক্টরের ভিসা কার্ড ব্যবহার করে হোটেল রুম ভাড়া নেয়। এরপর দেখা যায় তারা দুজন মানচিত্র ও স্যামের পাঠানো পোস্টকার্ডগুলি মিলাতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা সেই গুপ্তধনের আসল লোকেশনটি খুঁজে পাচ্ছিল না। কোনো সূত্র খুঁজে না পেয়ে হতাশ হয়ে ক্লোই ঘুমাতে চলে যায়, কিন্তু নেট তার ভাইয়ের পাঠানো পোস্টকার্ডগুলো ভালোভাবে দেখতে থাকে। তখনই তার স্যামের দেওয়া সেই পুরনো লাইটারটির কথা মনে পড়ে যায় এবং সে তার সামনে থাকা একটি পোস্টকার্ডের পিছনে লাইটারটি ধরে। এতে করে সেই পোস্টকার্ডের ভিতরে একটি লেখা ফুটে ওঠে, যাতে লেখা ছিল, তোমার হাতে থাকা চাবি দুটোকে কম্পাসের মতো ব্যবহার করো। সেই মতো কাজ করে নেট গুপ্তধনের সঠিক লোকেশন খুঁজে পায় ও সেই লোকেশনটি খাতায় লিখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ক্লোই খাতায় লেখা লোকেশনটি দেখতে পায় এবং সে আবারও নেটের সাথে বেইমানি করে লোকেশনটি নিয়ে একাই গুপ্তধন খুঁজতে বের হয়ে যায়। নেট ঘুম থেকে উঠে দেখতে পায় তার লেখা লোকেশনটি নিয়ে ক্লোই চলে গেছে। এতে তার মুখে মুচকি হাসি ফুটে ওঠে, কারণ সে আগে থেকে বুঝতে পেরেছিল ক্লোই আবারও বেইমানি করতে পারে, তাই সে কাগজে ভুল লোকেশন লিখে রেখেছিল। তারপর নেট একটি স্পিডবোট নিয়ে গুপ্তধনের আসল লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ব্র্যাডকও তার দল নিয়ে সেই আইল্যান্ডে এসে উপস্থিত হয়। স্পিডবোট নিয়ে যাওয়ার সময় নেটকে ব্র্যাডক দেখে ফেলে ও তার দল নিয়ে নেটকে ফলো করতে থাকে। নেট স্পিডবোটটি নিয়ে একটি গুহার ভিতরে পৌঁছায় ও তার দেয়ালে একটি গুপ্ত চিহ্ন দেখতে পায়। তখন সে পানিতে ঝাঁপিয়ে পড়ে ও সেই চিহ্নের নিচে থাকা প্যাসেজ ধরে সাঁতার কাটতে থাকে। কিছুক্ষণ সাঁতার কেটে সে প্যাসেজটি পার হয়ে যায় ও সেখানে দুটি পুরনো জাহাজ দেখতে পায়। সে একটি জাহাজের ভিতর উঠে ও সেখানে লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজে পায়। তখনই সেখানে ভিক্টর এসে উপস্থিত হয় এবং তাকে দেখে নেট চমকে যায়। ভিক্টর নেটকে বলে সে তার মোবাইলের লোকেশন ট্র্যাকার এখনো অফ করেনি, সেই লোকেশন ট্র্যাক করেই সে এখানে চলে এসেছে। নেট তাকে দেখে খুশি হয় না, বরং তাকে বলে সে এই সব কিছু করেছে তার ভাইয়ের জন্য, কারণ তার ভাই এই জাহাজটি খুঁজে বের করতে চেয়েছিল। তখন ভিক্টর তাকে বলে, তোমার এই সাহসী অভিযানের জন্য তোমার ভাই গর্ববোধ করবে। সে সময় নেটকে ফলো করতে থাকা ব্র্যাডক ও তার দল সেখানে এসে উপস্থিত হয়। ব্র্যাডক তার দলকে দেখে ভিক্টর ও নেট জাহাজের একটি ছোট্ট কক্ষে নিজেদেরকে লুকিয়ে রাখে। এরপর দেখা যায় ব্র্যাডকের দল দুটি হেলিকপ্টার নিয়ে আসে এবং জাহাজ দুটিকে লোহার শিকল দিয়ে বেঁধে উপরে তুলে নিয়ে যেতে থাকে। তখন নেট ও ভিক্টর তাদের হাত থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে থাকে। ভিক্টর তার কাছে থাকা ব্যাগে সোনার বিভিন্ন জিনিস ভরে নেয় ও নেটের হাত থেকে একটি ছোট তলোয়ার নেয়। অন্যদিকে নেট একটি ছোট ছুরি নিয়ে ভিক্টরের সাথে যোগ দেয় এবং সেই জাহাজে থাকা ব্র্যাডকের দলের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা লড়াই করতে করতে জাহাজে থাকা ব্র্যাডকের দলের সবাইকে নিচে ফেলে দেয়। এরপর ভিক্টর শিকল বেয়ে হেলিকপ্টারে উঠে পড়ে ও পাইলটকে মেরে নিচে ফেলে দিয়ে হেলিকপ্টারটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অপরদিকে অন্য জাহাজে থাকা ব্র্যাডক দেখতে পায় যে ভিক্টর ও নেট অন্য হেলিকপ্টারে থাকা অপর জাহাজটি নিয়ে পালাচ্ছে। এতে সে খুবই রেগে যায় ও তাদের হেলিকপ্টারের পাইলটকে ভিক্টরদের হেলিকপ্টারকে ধাওয়া করতে বলে। তারপর হেলিকপ্টার দুটি কাছাকাছি আসলে তাদের দলের বাকি সদস্যদের সেই জাহাজে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এর ফলে জাহাজে থাকা নেটের সাথে ব্র্যাডকের দলের সদস্যদের লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে নেট জাহাজের ভিতর থাকা ড্রামের ভিতর বারুদ খুঁজে পায় ও তার কাছে থাকা ছোট ব্যাগে বারুদ ভরে নেয়। অন্যদিকে ভিক্টর হেলিকপ্টারটি
হেলিকপ্টারটি কন্ট্রোল করতে পারছিল না। সে কোনোভাবে দুই পাহাড়ের মাঝে সরু রাস্তা দিয়ে হেলিকপ্টারটি নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই রাস্তার শেষ প্রান্তে ব্র্যাডকের হেলিকপ্টারটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভিক্টর তার সব শক্তি ব্যবহার করে তাদের হেলিকপ্টারটিকে উপরে তুলতে থাকে ও মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তারা আবারও ব্র্যাডকের হেলিকপ্টারটিকে সোজা তাদের দিকে ধেয়ে আসতে দেখে। তা দেখে নেট কোনো উপায় না পেয়ে জাহাজে পড়ে থাকা পুরনো কামানে গোলা লোড করে ও তার ব্যাগে থাকা বারুদ বের করে তাতে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর কামানটি গর্জে ওঠে ও গোলা বের হয়ে সরাসরি ব্র্যাডকের হেলিকপ্টারটিকে আঘাত করে। ব্র্যাডকের হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে আছড়ে পড়ে ও ধ্বংস হয়ে যায়। কিন্তু হেলিকপ্টারটি ধ্বংস হওয়া সত্ত্বেও আগে ব্র্যাডক সেখান থেকে লাফ দেয় ও একটি রশিতে ঝুলে নেটদের জাহাজে উঠে পড়ে। ব্র্যাডক সেই জাহাজের নোঙরটি পানিতে ফেলে দেয়, যার ফলে ভিক্টরের হেলিকপ্টারটি কিছু দূর গিয়ে আটকে যায় এবং তাতে বাঁধা জাহাজটি দুলতে থাকে। এদিকে ব্র্যাডকের হাত থেকে বাস নেট জাহাজের মাস্তুল বয়ে উপরের দিকে উঠতে থাকে। নেটের পিছু পিছু ব্র্যাডকও উপরে উঠছিল। নেট ভিক্টরকে অনুরোধ করে ব্র্যাডকের হাত থেকে তাকে বাঁচাতে, কারণ ব্র্যাডক তাকে প্রায় ধরেই ফেলেছিল। তখন ভিক্টর সেই গুপ্তধনের মায়া ত্যাগ করে তার সেই সোনা ভর্তি ব্যাগটি ব্র্যাডকের উপর ছুঁড়ে মারে ও এতে ব্র্যাডক নিচের সমুদ্রে পড়ে যায়। ভিক্টর হাত বাড়িয়ে নেটকে হেলিকপ্টারের ভিতর তুলে ফেলে, আর সেই মুহূর্তেই হেলিকপ্টারে লাগানো হুকটি ভেঙে যায় ও জাহাজটি গিয়ে সরাসরি ব্র্যাডকের উপর পড়ে ও সে মারা যায়। এরপর জাহাজটিকে সমুদ্রের উপর ভাসতে দেখা গেলেও কিছুক্ষণ পরেই সেটি ধ্বংস হয়ে যায়। সেই মুহূর্তে ফিলিপাইনের নৌবাহিনীর একটি জাহাজ সেদিকে আসতে থাকে। তা দেখে নেট ও ভিক্টর গুপ্তধনের আশা বাদ দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ডিসিশন নেয়। নেট ভিক্টরকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় এবং তার পকেটে রাখা কিছু স্বর্ণের জিনিস বের করে ভিক্টরের হাতে দেয়। এতে ভিক্টর অনেক খুশি হয় ও তারা দুজন সেখান থেকে চলে আসে। ফেরার সময় তারা নিচের সমুদ্রে বেইমান ক্লোইকে একটি স্পিডবোট নিয়ে উল্টোপাল্টা লোকেশনে ঘুরে বেড়াতে দেখে হাসতে থাকে। এর পরের দৃশ্যে আমরা নেটের বড় ভাই স্যামকে একটি জেলে বন্দি অবস্থায় দেখতে পাই, অর্থাৎ স্যাম এখনো বেঁচে আছে। জেলখানা থেকে সে নেটকে একটি পোস্ট কার্ড পাঠায়। সেখানে লেখা ছিল নেট যেন তার পিছন দিকে খেয়াল রাখে, যার মানে তার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে। মুভির শেষ দৃশ্যে আমরা নেটকে তার কাছে থাকা স্যামের সেই আংটিটির বিনিময়ে একজন লোকের কাছ থেকে একটি নানজি মানচিত্র কিনতে দেখি। কিন্তু সেই লোকটি যখন নেটের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তখনই ভিক্টর সেখানে এসে পৌঁছায় ও নেটকে বাঁচায়। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতেই তারা আরেকটি অদৃশ্য দলের হাতে ধরা পড়ে ও হাত উঠিয়ে সারেন্ডার করে। আর এখানেই এই গুপ্তধন শিকারী অ্যাডভেঞ্চারাস মুভিটিও শেষ হয়ে যায় ও আমরা বুঝতে পারি এই মুভিটির পরবর্তী আরেকটি পার্ট আসবে। বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কে কে এই মুভিটির পরবর্তী পার্ট দেখতে চাও তা কমেন্ট করে জানাবে। এইরকম আরো আকর্ষণীয় মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।